জুতা পরাবো। তুমি শালা আমার কপালটাই খারাপ। এইটা আমার অনেক পুরাতন ফোন, আরে 50 টাকা। যা তুই কিছু খাবার কিনে খেয়ে যা, আর তোর বাবাকে যেন বলিস না আমার কাছে ফোন আছে। 50 টাকা? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি বাবাকে বলবো না। হ্যালো সোনা, বলো। তুমি আমায় সোনা বললে? আরে আরে ভুল করে বেরিয়ে গেছে। কেন তোমার পছন্দ হয় না সোনা ডাকটা? না না, তোমার মুখে সোনা ডাকটা আমার খুব ভালো লাগছে। তুমি আমাকে এই নামে রোজে ডেকো, তাহলে আমার মনটা পুরো খুশিতে ভরে যাবে। তারপর অনেকক্ষণ তো কথা বললাম, আমার একটু কাজ আছে, আবার তোমাকে আমি পরে ফোন করব। হ্যাঁ, এত তাড়াতাড়ি রেখে দিচ্ছ, আমার মনটা না খুব খারাপ হয়ে যাচ্ছে। তুমি কিন্তু রাত্রেবেলায় ফোন করবে। হ্যাঁ 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 ঠিক আছে, আমি তোমাকে রাত্রিরে ফোন করব, তুমি কিন্তু ফোনটা তুলবে। হ্যাঁ ঠিক আছে, আমি এখন রাখছি। উফ, কথাগুলো শুনে না মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। এখন কাজ করে নি, রাত্রিরে আবার ফোন করব। আমার মনের মতন কথা বলার লোক পেয়ে গেছি, কিন্তু এই ফোনটাকে লুকিয়ে রাখতে হবে, কথা না যেন দেখতে পেয়ে যায়। क्या बात है सर, क्या बात है सर, क्या पर ये बात है। হ্যাঁ, এই জায়গাতে কথা হাত দেয় না, এখানে আমার ফোনটা সেফ থাকবে। ভাবছিলাম নাস্তা খেতে ঘরে আসবো না, কিন্তু কি করব, আসতে হবে, নাহলে আবার কত কথা শুনতে হবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি রে আইনতিকা, তোর কি লটারি লেগেছে নাকি? এত কুরকুরে চিপস নিয়ে বসে আছিস? না গো বাবা, আমি লটারি পাইনি, এইগুলো সব আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, তুই কোথায় পেলি এত টাকা? বাবা আমাকে মা দিয়েছে। হ্যাঁ, তোর মা দিয়েছে? তোর মা আমার কাছ থেকে একটা টাকার জন্য ঝগড়া করে, আবার তোর মায়ের কাছ থেকে পয়সা এলো কোথা থেকে? আমি জানি না মা কোথা থেকে পেলো, মা ফোন করছিল, আমি গেলাম, আমি 50 টাকা দিয়ে বললো তুই খাবার খেয়ে যা। হ্যাঁ, তোর মা ফোন করেছিল মানে? তোর মা ফোন কোথা থেকে পেলো? কার সাথে কথা বলছিল? এই রে, মা তো বলতে বারণ করেছিল। বাবা আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ঠিক আছে দাঁড়া, তোর মায়ের খবর আমি নিচ্ছি। गजब तो विवाद आदमी। বৃষ্টি যখন পড়ে রে, তোমায় মনে পড়ে রে। বাবা, খুব তো মুখে ক্রিম মেখে ফর্সা হচ্ছ, নাগরের সাথে দেখা করতে যাবে নাকি? কি সব উল্টোপাল্টা কথা বলছো? নাগর মানে নাগর কোথা থেকে এলো? ওরে শালা, চোরের মায়ের বড় গলা, তুমি লুকিয়ে লুকিয়ে এখানে সেখানে ফোন করবে, তুমি কি ভেবেছো আমি খবর পাবো না? ফোন ফোন মানে আমার কাছে ফোন কোথা থেকে এলো? ফোন কোথা থেকে এলো? কোথা থেকে এলো দাঁড়াও, আমি দেখছি কোথায় আছে ঘরে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। লুকিয়েছে? কোথায় লুকিয়েছে? आज मैं मर गया भैया। ফোন তো ঠিক আছে, আমি খবরটা ঠিকই পেয়েছি। এই তো পেয়ে গেছি। হ্যাঁ, এবার কি বলবে? হ্যাঁ, এই তো ফোন। তুমি আমার ফোনটা ভেঙে দিলে, আমি আর তোমার ঘর করবো না, আমি আজকেই তোমাকে ডিভোর্স দেবো। তুই কি ভেবেছিস আমি তোর সাথে সংসার করব? খুব ভালোই হয়েছে, আমিও তোকে ডিভোর্স দিয়ে দেবো। বাবা মায়ের ফোনটা ভেঙে দিল। আমারও তোর ঘরে থাকতে বয়ে গেছে, শুধু আজকের দিনটা থাকবো, কাল সকাল হলে আমি পালিয়ে যাব। মা বাবা তোমরা দুজন কোথায় যাবে বলছো, আমাকেও নিয়ে যাবে। ठीक बोलेছো। আমি কোথায় নিয়ে যাবো? তোমার মেয়েকে তুমিই রেখে দেবে। হ্যাঁ, মেয়েকে যদি আমি রেখে দিই পরে তো আমার খুব অসুবিধা হবে। না না, রাখা যাবে না। না না, আমার কাছে রাখবো না, তুমি বরঞ্চ মেয়েকে তোমার কাছে রেখে দেবে। ঠিক আছে, মেয়ের ব্যবস্থাটা কাল কি হবে, কালকে যখন যাবো। হ্যাঁ ঠিক আছে, আমি এখন যাই। আইনতিকা, আমার কাছে ফোন আছে, তুই তোর বাবাকে বলেছিস? মা আমি বলতে চাইনি, আমার মুখ থেকে
নাকি কথাটা পিছনে বেরিয়ে গেছে। যা হবার হয়েছে, যেটা হয় ভালোর জন্যই হয়। রাহুলকে আজকে আমি ফোন করে বলে দিই, কালকে আমি ওর সাথে পালিয়ে যাবো। নীলিমাকে ফোন করি, ওকে বলি কালকেই ওকে আমি বিয়ে করবো, ও যদি রাজি থাকে। কি ব্যাপার, ফোন লাগছে না কেন? শালা, এইদিকে বউ পালিয়ে যাচ্ছে, এদিকে নীলিমাকে ফোন লাগে নে, লাস্টে আমার দুদিকেই যাবে নাকি? কি তো ফোন করেছে? হ্যাঁ, নতুন নাম্বার। হ্যালো, হ্যালো রাহুল, আমার হাত থেকে ফোনটা পড়ে ভেঙে গেছে, আমি অন্যজনের ফোন থেকে ফোন করছি। তুমি কি কালকে আমাকে বিয়েটা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। কালকে আমি ঠিক টাইমে চলে যাব। তুমি তাহলে ওই নদীর ধারে মন্দিরে ওইখানে চলে আসো, আমিও ওইখানে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওইখানেতেই হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তো পেয়ে গেছি, কালকে আবার নতুন বউ। কি আর করব, এই তো অফিস ছুটি করে আমি এখন রেস্টুরেন্টে বসে আছি, বসে বসে তোমার সাথে গল্প করছি। আমারও আজকে অফিসে প্রচুর চাপ ছিল, এই ফ্রি হয়ে তোমার সাথে কথা বলছি। Hola, Carlos. Hello. ঠিক আছে শোনা, তাহলে কালকে সকাল করে চলে আসবে। রাখছি এখন। ঠিক আছে ঠিক আছে, আমি কালকে সকাল করেই পৌঁছে যাব। अभी मजा आएगा ना भिड़ो। এদের কি ঝগড়া থামবে না? সবসময় ঝগড়া করেই যাবে। কিরাইন্তিকা খেয়েছিস? খাবো কি করে, মা তো সে থেকে ফোন করিয়ে যাচ্ছিল। সে কি রে, তোর মায়ের ফোন তো আমি ভেঙে দিলাম দুপুরবেলা, কোথা থেকে ফোন পেলা? বাবা, মা তো পাশের বাড়ির কাকিমার কাছ থেকে ফোন নিয়ে এসেছিল, তুমি আসতেই দিতে চলে এলো। আরে শালা, লা 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 লা। বাবা মনে তো খুব রং লেগেছে। কেন, রং কি শুধু তোমার একারই লাগতে পারে, আমার লাগতে পারে না? দেখো দেখো কিরকম নাক কাটা বেহারা, হ্যাঁ আমার সাথে এরকম ভাবে কথা বলছে। শালা ঘরেতে এমন থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না, ভেতরে ভেতরে এত শয়তানি, এত মনে মনে প্যাঁচ। শালা এত চালাক, আমি ফোনটা দুপুরবেলায় ভেঙে দিলাম, ও আবার পাশের বাড়ি থেকে যে ফোন নিয়ে এসে কথা বলছে নাগরের সাথে। সে আমি নাগরের সাথে কথা বলি, ভূতের সাথে কথা বলি, ব্যাঙের সাথে কথা বলি, তোর কি? তোর সাথে তো আমার রিশতা খতম হয়ে গেছে, কাল সকালে হবে আর আমি এখান থেকে চলে যাব। শালা আমি একদিন কাকে নিয়ে ঘর করছিলাম রে, হ্যাঁ হ্যাঁ। আমাকে না আর একদম জ্বালাবে না, ডিস্টার্ব করবে না। এদের দুজনের ঝগড়ার চক্করে আমার খাওয়াটা ঠিক হচ্ছে না। কালকে তো চলেই যাবে, ভাতটা বেড়ে দাও খাই। কেন, আমি তো খারাপ? আমার হাতে আমার ভাত খাবে? আমি দিতে পারবো না, যাও তুমি বেড়ে খেয়ে নিকে যাও, আমি আইন দিয়ে খাইয়ে দেবো। শালা আমি বুঝতেই পেরেছি তোর মনে শয়তান ঢুকে গেছে। শালা হাঁড়ি মুখি, পেঁচি মুখি, হ্যাঁ কুমড়ো মুখি, তুই আমার সাথে এরকম করছিস? একদিন ধরে আমার খেয়ে পড়ে মানুষ হলি, হ্যাঁ? তো বেড়া, আমি তোকে কিছু বলিনি বলে। যা ঝগড়া করার করে না, আজকে আজকেই তো শেষ দিন, কাল থেকে তুই মরবি একা। জয়ন্তিকা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। খাওয়া হয়ে গেল, এবার শুয়ে পড়ি। এই সরেছ, কি হলো? তুমি আমাকে ঠেলে ফেলে দিলে কেন? রোজের তো আমি এই জায়গাতেই শুই। রোদের সৌদা কি হয়েছে? আজকে তুমি এখানে শুবে না, তোমার আর আমার তো রিশতা কাট। তুমি আমার পাশেও শুবে না আর আমাকে টাচও করবে না। হ্যাঁ, তুই এখনো আমার ঘরেতেই আছিস আর আমাকে খাটে শুতে দিবি না? আমার টাকাতেই আজকে সারাদিন খেয়েছিস। কেন, রাত হয়ে গেছে বলে কি আমি কি সব ভুলে গেছি? এই একটু আগে তুমি আমাকে কি বললে? পেঁচি মুখি, গামলা মুখি, কুমড়ো মুখি। আমি যদি অতই খারাপ, তো তুমি আমার পাশে শুতে আসছো কেন?
আরে রাগ করছো কেন? আজকে রাত্রে এখানে শুই না, যা হবার তো কালকে হবে। তুমি কি চাইছো আমি কি বুঝতে পারিনি? অতি গুড়ি গুলতে হবে না, যা লস আমার হয়ে গেছে আমি আর লস হতে দেবো না। যাও, তুমি কিছুতে যাও। না, আজকে নিচে শুয়ে পড়ি, অত ভেবে লাভ নাই গো। কালকে তো আমি আবার নতুন পাবো নীলিমা। তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকালে উঠে চলে যাব। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। লেট হয়ে গেল, আজকে আবার আমার নতুন বউ জানু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, অনেক আমার লেট হয়ে গেল। আরো সকাল করে চান করে বেরিয়ে পড়লে ভালো হতো। না যাই, তাড়াতাড়ি যাই, রেডি হয়ে নি। লা 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 লা। কি রে আইনটিকা, মন খারাপ করে বসে আছিস কেন? তোর মা কোথায় গেল? বাবা মা তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে গেল তুমি যখন চান করছিলে। সত্যি ও চলে গেল? একবারও মেয়ের কথাটা ভাবলো না, আমার কথা নাই ভাবতে পারতো। এতদিনের আমাদের বিয়ে হওয়া জীবন, এতদিনের সংসার, সব কিছুটা এক নিমেষে শেষ করে ও চলে গেল। কেউ যখন মন থেকে চায় না, তাকে নিয়ে সংসার ধর্ম কিছুই হয় না। তার যখন মন থেকে আমার সাথে সংসার করতে চায় না, চলে গেছে, ভালোই হয়েছে। বাবা আমি ছোট হলেও বুঝতে পারছি মা তোমার সাথে ঝগড়া করে তোমাকে ছেড়ে চলে আছে। বলো বাবা, তুমিও কি আমায় একা রেখে ছেড়ে চলে যাবে? না রে আইনটিকা, আমি তোকে ছেড়ে যাব না। তোর মা গেলিবার, তুই আমার একমাত্র মেয়ে, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি এখন যাচ্ছি, তুই নিচে কাকিমাদের ঘরে থাকবি, আর তোর জন্য আমি একটা নতুন মা নিয়ে আসবো, তোকে খুব ভালোবাসবে, ঠিক আছে? বাবা আমার নতুন মা আসবে। ইয়ে আমার নতুন মা আসবে। আমার নতুন খেয়ে কি কোথাকার। আমার নতুন মা আসবে। না যাই, তাড়াতাড়ি রেডি হয়ে নি। চলে এসেছি, আজকে আবার আমি বিয়ে করব। কোথায় গেল নীলিমা, এখনো আসেনি? ওইটাই তো মনে হচ্ছে, যাই গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ গো, তুমি নীলিমাই তো? হ্যাঁ আমি নীলিমাই তো। তুমি রাহুল? আমি কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তুমি আসতে এত লেট করলে? হ্যাঁ হ্যাঁ, আমি রাহুল। কিন্তু তুমি এরকম ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছো কেন? এদিকে মুখটা ঘুরাও। না না, বিয়ের আগে স্বামীর মুখ দেখতে নেই, আগে বিয়েটা হোক তারপরে তো মুখটা দেখবে। ও তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখানে মালা সিঁদুর সব নিয়ে চলে এসেছি। নাও, তুমি একটা মালা পরে নাও, আর আমি এখানে পরে নিচ্ছি। নিয়ে রেডি হয়ে তোমাকে তাহলে সিঁদুরটা পরিয়ে দেবো। তুমি তো শাঁখা এসব পরিয়ে এসছো, রেডি হয়েই এসেছো। নাও, আমিও রেডি হয়ে নি। বাবা, আমার এই বিয়েটা যেন সুখের হয়, আমার জীবনে যেন সুখ শান্তি ভরে যায়। আমার নতুন বিয়ের জীবনটা যেন আরো শান্তিতে কাটে, সুখে শান্তিতে ভরে যায়, এই আশীর্বাদ করো। উফ, কই গো, ঘুমটাটা তোলো, কেন সিঁদুরটা পরাবো। তুমি শালা, আমার কপালটাই খারাপ। মেয়েটা মনে হয় কাঁদছে।